ওকে, গতকালকে আমরা হচ্ছে যে 1B এর এক পর্যন্ত হচ্ছে তোমার যে উদাহরণগুলো আছে মোটামুটি নির্ণায়কের জন্য আমাদের যে বেসিকগুলো জানা দরকার আমরা মোটামুটি সবগুলোই শেষ করে ফেলছি। এখন হচ্ছে যে আমরা কাজ করবো কিনা বলো তো, যে অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে, তো অনুশীলনীর ভিতরে 1 থেকে 4 পর্যন্ত যে ম্যাথগুলো মোটামুটি পাবা সেগুলো আছে সব তোমার এই ওই যে নির্ণায়কের আমরা 6টা ধর্ম পড়ছি না, নির্ণায়কের বিস্তার রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো হচ্ছে যে তোমার 1 থেকে 4 অবধি আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আর এগুলোই হচ্ছে যে আমাদের একটু ভালো করে করতে হবে, আর বাকিগুলো তো তোমরা জানো সোজাই, অতটা কঠিন না। এগুলো আমরা 1 থেকে 4 পর্যন্ত অনেকগুলো প্রায় হচ্ছে যে 40-50টা ম্যাথ তো হবেই, তো সবগুলোই হচ্ছে আমি ধরায় ধরায় করাবো। কারণ দেখা গেছে কি যে এগুলোর মধ্যে এক একটাতে এক এক রকম মনে করো তোমার ওই যে সাইড নোটগুলো দিতে হয় না মেইন ম্যাথের পাশে, যে C1 প্রাইম R1 প্রাইম মাইনাস R1 2 ইত্যাদি ইত্যাদি, যে তোমার যে ব্যাপারগুলো আছে ওগুলো প্রতিটাতেই দেখবা যে আলাদা আলাদা হচ্ছে যে ধরতে হচ্ছে। তো আমরা যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস না করি, প্রতিটাই যদি কয়েকবার করে প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু এগুলো মনে রাখতে পারবো না। আর আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যে তোমার সিকিউগুলো আসবে অর্থাৎ সৃজনশীলগুলো আসবে, সেই সৃজনশীলের ক নাম্বারে দেখবা যে একটা না একটা এই নির্ণায়ক থেকে আসেই। অর্থাৎ এইখানে ধরো যে 40টা ম্যাথ মতো থাকবে, সেই 40টা ম্যাথের মধ্যে একটা না একটা এইগুলোর মধ্যেই আমরা পাবো, আলাদা কিছু না। তো সেই জন্য আমরা হচ্ছে যে এগুলো একটু মনোযোগ দিয়ে করবো, ধারাবাহিকভাবে আমরা একদম করা শুরু করবো, একদম 1 নাম্বার থেকে শুরু করে 4-এর যতগুলো ম্যাথ আছে। আচ্ছা আমি বলতেছি কয়টা ম্যাথ আছে। দেখলাম আমি প্রায় 41টার মতো ম্যাথ আছে, এবং প্রতিটাই হচ্ছে যে তোমার বোর্ডে কোনো না কোনোবার আসছেই। হ্যাঁ, তো 40টা ম্যাথ যদি আমরা ঠিকঠাক মতো আমাদের আয়ত্তে রাখতে পারি, তাহলে নির্ণায়ক নিয়ে আমাদের আর কোনো প্যারা নেই। আর বাকি যে ম্যাথগুলো আছে আমরা ওগুলো করতে পারবো, অত কঠিন না ওগুলো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কত নাম্বার? 1 নাম্বার দিয়ে শুরু করি। আচ্ছা, 1 নাম্বারে দেখো কী করছে, যে একটা নির্ণায়ক, এটা তোমাকে নির্ণায়কের মান বের করতে বলছে। হ্যাঁ, x প্লাস ওয়াই এক্স, ওয়াই এক্স, এক্স প্লাস জেড, জেড ওয়াই, জেড ওয়াই প্লাস জেড, এই জিনিসগুলো মনে করো আমার দেওয়া আছে। তো আমি হচ্ছে যে এখন নির্ণায়কের মাধ্যমে এই ম্যাথটা সলভ করে উত্তর কত আসে সেটা লিখব, ওই নির্ণায়কের ধর্মগুলো ইউজ করে। আচ্ছা, এটা আমার 1 নম্বর ম্যাথটা দেওয়া আছে, তাহলে এটা আমি কীভাবে সলভ করবো একটু দেখো। আমি তোমাকে বলছি এখানে যে আমরা 40টা ম্যাথ করবো না, 40টা ম্যাথেরই দেখবা যে হচ্ছে যে সেম টু সেম প্রসেস। হ্যাঁ, সেম টু সেম প্রসেস বলতে আমার টার্গেট একটাই, জাস্ট আমাকে হচ্ছে কি ওই যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবেই হোক নির্ণায়কের ধর্মগুলো ইউজ করে শূন্য, অর্থাৎ একটা সারি বা একটা কলাম বরাবর শূন্য নিয়ে আসার চেষ্টা করা। এই কথাটা কিন্তু মাথায় রাখবা যে কীভাবে হয় হোক যাতে আমি শূন্য নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমি ওই যে সাইডের কলাম বা সারি বরাবর বিভিন্ন যোগ বিয়োগের অপারেশন করে শূন্য নিয়ে আসতে পারি, এটা হচ্ছে আমার টার্গেট। আমি যদি 2টা শূন্য নিয়ে আসতে পারি একটা সারি বা একটা কলাম বরাবর, আমার নির্ণায়ক দেখবো যে অটোমেটিক উত্তর মিলে গেছে। এখানে আমি তাই করবো। আচ্ছা, তুমি দেখো কীভাবে এটাকে শূন্য মেলাইতে পারো। এইখানে দেখো তো একটু যদি তুমি ভালো করে লক্ষ্য করো, ম্যাথগুলো আমরা একটু বুঝে করার চেষ্টা করবো, তাহলে আমাদের মনে থাকবে সহজে। যেখানে কত আছে, এক্স প্লাস ওয়াই আছে, তাই তো। আর এই দিকটাতে তোমার কি আছে, 2 নাম্বার কলামের প্রথম উপাদানটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো তুমি কিভাবে এদের যোগ বিয়োগ করে শূন্য বানাইতে পারো? খুব সিম্পল হিসাব। দেখো, তুমি যদি এই 2 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম যোগ করে যদি 1 নাম্বার কলাম থেকে বিয়োগ করো, তাহলে কিন্তু 0 হয়ে যায়। এই দুটো যদি যোগ করো তাহলে কী হয়, এক্স প্লাস ওয়াই। এই দুটো যোগ করার পর যখন তুমি প্রথম কলাম থেকে বিয়োগ করবা, অর্থাৎ এই এক্স প্লাস ওয়াই থেকে যখন বিয়োগ করবা, তখন তোমার কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো আমি এই ধর্মটা শুধু এইটাতে যে অ্যাপ্লাই করবো তা না, প্রথম কলামটার জন্য অ্যাপ্লাই করবো তা না, তাহলে ওই ধর্মটা যদি আমি লিখি, তাহলে দ্বিতীয় কলামটার জন্য আমাকে সেম ধর্ম অ্যাপ্লাই করবে, এই কলামটার জন্য আমি সেম ধর্মই অ্যাপ্লাই করবো। তাহলেই দেখবো যে আমার ম্যাথ হচ্ছে যে অনেকটা সলভ হয়ে গেছে। এই ধর্মগুলো 2-1বার অ্যাপ্লাই করবা, দেখবা যে তোমার ম্যাথ হয়ে গেছে। যদিও কিছু ম্যাথ পরে বড় বড় পাবো আমরা, সেগুলো পরের হিসাব। তাহলে আমি ধর্মটা কত ইউজ করতেছি বলো তো, ধর্মটা ইউজ করতেছি যে এটা কত, 1 নাম্বার কলাম। আমি 1 নাম্বার কলাম কিন্তু চেঞ্জ করবো, এই কলামটা চেঞ্জ করতেছি, তাহলে সেটা হচ্ছে কত, C1 প্রাইম, যাকে চেঞ্জ করবো। ঠিক আছে, C1 প্রাইম ইজ ইকুয়াল টু কত, যে C1 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে যে C1। ঠিক আছে, C1 প্রাইম হচ্ছে কত, যে C1 1 নাম্বার মাইনাস C2 প্লাস C3। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি ধর্মটাকে এইভাবে না লিখে অন্যভাবে করতে পারবো কি না।
তাহলে আমার মিলবে কিনা? হ্যাঁ, অবশ্যই মিলবে। তুমি যেভাবেই করো, যদি তুমি শূন্য ঠিকঠাক মতো এই ধর্মগুলো অ্যাপ্লাই করে বানাইতে পারো, তুমি তোমার মতো করে করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এই ম্যাথগুলো করার ক্ষেত্রে একটাই তোমাদের সবসময় উপদেশ দিব, যে উপদেশটা হচ্ছে কি, যে আমি যে ম্যাথটা অনুশীলনীতে যেভাবে করছি, পরীক্ষার খাতায়ও ঠিক সেম টু সেমভাবে এই ধর্মগুলো ওইভাবে ইউজ করে করার চেষ্টা করবো। কারণ এই ম্যাথগুলো চেঞ্জ করে ওইভাবে আসে না। অনুশীলনীতে যা আছে, যে 40টা ম্যাথ আছে, এগুলো যদি তুমি ভালো করে করো, পরীক্ষার খাতায় যেও দেখবা যে ওই ম্যাথগুলো আছে। সর্বোচ্চ এক্স ওয়াই এর জায়গায় দেখবা যে এখানে A+B+C+D এরকম দিয়ে চেঞ্জ করে দিচ্ছে সর্বোচ্চ, এর বেশি কিন্তু চেঞ্জ হয় না। তাহলে আমি এই ধর্মটা হচ্ছে প্রথম লাইনের জন্য অ্যাপ্লাই করলাম। কি ধর্মটা? যে C1 প্রাইম, 1 নাম্বার কলামটা আমি চেঞ্জ করবো কত, C1 থেকে এই দুটো যোগ করে। তাহলে আমার 1 নাম্বার কলামের C1 কত? C1 হচ্ছে যে x+y, x+y হচ্ছে আমার কত, C1। আমি ধর্মটা প্রয়োগ করে দেখা যাচ্ছে, যদি ওগুলো সাইডে হিসাব করে আমরা করি, কিন্তু প্রথম যেহেতু করতেছি এই ম্যাথটা, তাহলে করে দেখাই দিই। তাহলে x+y এটা হচ্ছে তোমার C1। তো C1 মাইনাস কত, যে C2 + C3, অর্থাৎ 2 নাম্বার কলাম প্লাস 3 নাম্বার কলামের যে ভুক্তি আছে, এই দুটো যোগ করে বিয়োগ করতে হবে। এটা কত? C2 হচ্ছে তোমার x, তারপরে C2 হচ্ছে 2 নাম্বার কলামের প্রথম উপাদান হচ্ছে C2 হচ্ছে x প্লাস, তারপর হচ্ছে প্লাস, তারপর C3 হচ্ছে কত, C3 হচ্ছে তোমার y, x+y, এই যে এটা। আর এটা কি, আমি হচ্ছে C1 প্রাইম মানে প্রথম কলামটার জন্য চেঞ্জ করলাম, তাই তো? তো প্রথম কলামটা লিখছি, আর বাকি উপাদানগুলো তোমার ঠিকই থাকবে। এখানকার x ঠিকই থাকবে, এখানকার y ঠিকই থাকবে, ঠিক আছে? তারপর এখানকার তোমার x+z এটাও তোমার ঠিক থাকবে, এখানকার z এও তোমার ঠিক থাকবে, এখানকার z এটাও তোমার ঠিক থাকবে, এখানকার y+z সবই ঠিক থাকবে। জাস্ট চেঞ্জ হবে কি, C1 প্রাইম, অর্থাৎ 1 নাম্বার কলামটা আমার চেঞ্জ হবে। আমি আমার ধর্মতে মানে সাইডে যে ব্র্যাকেট দিয়ে যে ধর্মগুলো ইউজ করছি তাই লিখছি কিন্তু। আচ্ছা, তাহলে এবার কত, 2 নাম্বারটার জন্য আমি সেম করবো। 2 নাম্বারটার C1কে, 2 নাম্বার যে লাইনটা আছে সেই লাইনের C1কে, সে C1 হচ্ছে x, তাহলে x মাইনাস, তারপর কত করব, x মাইনাস C2 + C3, অর্থাৎ এইটার এটা যোগ করব। তাহলে x + z + z, এটা সেম। তারপর হচ্ছে কি কাজ, আবার এখানে সেম কাজ করব, যে C1 3 নাম্বার লাইনের ক্ষেত্রে C1 হচ্ছে কত, C1 হচ্ছে y, তো y কে লিখলাম মাইনাস, তারপর হচ্ছে C2 + C3, অর্থাৎ এই দুইটা তোমাকে যোগ করতে হবে। তাহলে z + y + z, এই যে আমি করলাম। তো আমি আমার ধর্ম যেটা লিখছি আমি সেটা সুন্দর করে অ্যাপ্লাই করলাম। এখন আমি নর্মালি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই দেখো এটা সুন্দর করে হয়ে যাবে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। তাহলে প্রথমটা x+y থেকে x+y বাদ দিলে 0। আচ্ছা, এই ক্যালকুলেশনগুলো যদি আমি মনে মনে করতে পারি, তো তোমার জন্য হচ্ছে যে আমি একটু সাইড করে, সরি কী যেন বলতেছিলাম, তো তোমার জন্য আমি এই ক্যালকুলেশনগুলো একটু সাইডে করবো, হ্যাঁ, তো যাতে তোমার বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় লাইনটার জন্য কত হবে, তো কত, দ্বিতীয় লাইন মানে দ্বিতীয় এই ভুক্তিটা কত ছিল, যে x মাইনাস এত বা এত, চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, x মাইনাস ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে x মাইনাস x তারপর হচ্ছে কত, আচ্ছা এখানে একটু লিখছি, এটা হচ্ছে জেড হইতো, হ্যাঁ, এটা x+z ছিল, তো আমি x+x লিখছি, তো x+z হবে এটা, ঠিক আছে? একটু ঠিক করে দিই, x+z, হ্যাঁ, x+z। তো তাহলে ভিতরেগুলো সব মাইনাস হয়ে যাবে। তাহলে কত হয়, যে x মাইনাস z, তাহলে এই x কাটা, তাহলে -z -2z, এইটা করলে হয় -2z। আর এটা যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে y মাইনাস z মাইনাস y মাইনাস z মাইনাস y মাইনাস z, এই প্লাস y মাইনাস y কাটা যায়, এটা হয় আবার -2z, ঠিক আছে? তাহলে এটাও 2z -2z, এটাও -2z, তাহলে এটাও তোমার কথা আসছে -2z -2z। ওকে, তো এটা আমার ক্যালকুলেট হয়ে গেল। এখন বাকি আমি কি করতে পারি, যে এইগুলো সব ঠিকঠাক মতো বসায় দিই, যে x প্লাস z y প্লাস z। আচ্ছা, এবার দেখো আমি কমন নিতে পারি, কোন অংশটুকু কমন নিতে পারি, দেখো তো, যে এটাও -2z, এটাও -2z। আমরা নির্ণায়কের ক্ষেত্রে কমন নেওয়ার ক্ষেত্রে কি জানি, যে একটা শাড়িতে যদি একই বা একটা শাড়ি হোক বা একটা কলাম হোক, একই রকম যদি জিনিস থাকে, তাহলে ওটা আমি একবারে কমন নিয়ে বের করে দিতে পারি। তাহলে তুমি দেখো
এইখানে তো শূন্যের সাথে কিছু নাই, ধরে নিলাম যে শূন্যের সাথে কত -2z আছে, ধরে নিলাম, কারণ শূন্যের সাথে তুমি যাই গুণ করো তাই, তো ওটা এসব বাদ। তাহলে এই কলামটার কথা চিন্তা করো, -2z কিন্তু তুমি এখান থেকে কমন নিতে পারো, কারণ একই রকম যেহেতু। তাহলে -2z আমি কত নিলাম, কমন নিলাম। -2z যখন আমি কমন নিব, এইখানে থাকবে তোমার 0, এখানে থাকবে 1, এখানে তোমার কত 1, এইখানে তোমার x প্লাস জেড, এখান থেকে তোমার জেড, তারপর কত y জেড y প্লাস জেড। এইটা আমার টার্গেট ছিল। আমি টার্গেট কী বলছিলাম বলো তো, যে 2টা শূন্য বানানো। হ্যাঁ, তো দেখো একটা শূন্য কিন্তু আমার হয়ে গেছে সুন্দরভাবে, প্রথমেই হয়ে গেছে একটা শূন্য সুন্দরভাবে হয়ে গেছে। এখন আরেকটা শূন্য বানাইতে হবে। এই যে যখন দেখবে যে আমি 1 1 নিয়ে আসছি না, তখন কিন্তু আমার শূন্য বানানোর কাজ হচ্ছে আরও এক ধাপ আগাই গেছি। এটা কত 2 নাম্বার সারি, এটা কত 3 নাম্বার সারি। তো আমি যদি 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ করি, তাহলেই কিন্তু আমার কাজ ঝামেলা মুক্ত, তাহলেই কিন্তু আমার এই লাইনটা 0 হয়ে যায়। তাহলে আমি তার পরের লাইনের জন্য শূন্য, দেখো আমি পরের লাইনের জন্য ধর্মটা কীভাবে লিখবো, -2z তো আমার এখানে ঠিকই আছে। পরের লাইনের জন্য ধর্মটা লিখবো, একদম এখানে সাইড করে লিখতেছি, যে লিখবো যে এটা কত 2 নাম্বার, প্রথম কলামটা আমার ঠিকই থাকবে, মানে প্রথম সারিটা আমার ঠিকই থাকবে, 0 x y, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। আমি চেঞ্জ করবো কত 2 নাম্বার রোটাকে চেঞ্জ করবো, 2 নাম্বার এই যে সারিটাকে চেঞ্জ করবো, তাই r2 প্রাইম, 2 নাম্বার রোকে চেঞ্জ করতেছি, তাই এটা হচ্ছে r2 প্রাইম। তো r2 প্রাইম আমি কী লিখবো, চেঞ্জ করে লিখবো যে 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো বিয়োগ করতেছি, অর্থাৎ r2 মাইনাস r3। এটা যদি করি, কেন করলাম আমি এরকম, কারণ আমার টার্গেট হচ্ছে শূন্য বানানো, সেটা যেভাবে হোক। তো আমি যখন 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো বিয়োগ করবো, তখন কিন্তু 0 হয়ে যাবে, কারণ দেখো 2 নাম্বার থেকে এই এক বিয়োগ করলে কত হয়ে যায়, 0। তারপর এখানে কত x প্লাস জেড থেকে জেড বিয়োগ করবো, সাইডের দিকে তুমি করে নাও যদি বুঝতে সমান, x প্লাস জেড মাইনাস জেড সমস্যা কত, এই জেড কাছে শুধু x থাকে, তার মানে এইখানে বিয়োগ করলে আমি পাবো x। তারপরে কত জেড থেকে কত বিয়োগ করবো, y প্লাস জেড, তাহলে জেড বিয়োগ y প্লাস জেড, এটা আমি বিয়োগ করতে, তাহলে জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে প্লাস জেড মাইনাস জেড কাটা, এখান থেকে মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে মাইনাস ওয়াই। আচ্ছা, এগুলো আবার তোমরা খাতার মধ্যে লিখিও না কিন্তু, এগুলো আমি রাফ হিসেবে হচ্ছে যে জাস্ট দেখাচ্ছি এখানে। হ্যাঁ, এগুলো কিন্তু মেইন ম্যাথের মধ্যে আবার এগুলো ঢুকাইও না। মেইন ম্যাথ হচ্ছে তোমার এই লম্বায় যেটা আসতেছে আর কি। তো তারপর আবার কত, আর শেষের সাইডটাকে আমি চেঞ্জ করছি না, করি না, তাহলে ওটা ঠিকই থাকবে। তাহলে 1 জেড ওয়াই প্লাস জেড। দেখো আমার ম্যাথ এখন ইজি হয়ে গেছে। আমি যখন এই 1 পর্যায়ে চলে আসবো, তখন আমার ভিতরের কতটুকু জিনিস থাকবে, এতটুকু জিনিস থাকবে। কারণ আমি এই দুইটা এই কলাম বরাবর যখন আমি নির্ণায়ক বের করতে যাবো, এই দুটো শূন্যের কারণে তো ওদের মান শূন্য আসবে, ওদের সব বাদ, তাহলে শেষের কত +1 জন্য আমি হচ্ছে যে পাবো। কারণ তুমি জানো ভালো করে, প্রথম শূন্যের জন্য +0, দ্বিতীয় শূন্যের জন্য -0, তৃতীয় যে ভুক্তিটা থাকবে এর জন্য কি প্লাস অবশ্যই, প্লাস মাইনাস প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন +1 জন্য আমি তাহলে কী নেবো, যে -2z তোমার থাকতেইছে, +1 যখন হবে তখন আমি নিব যে +1 যখন থাকবে তখন আমি নিব 1 ইন্টু, এটা থার্ড ব্র্যাকেট দিতে পারো তোমার ইচ্ছা, 1 ইন্টু +1 ইন্টু সামনেগুলো 0, এই 0 দিয়ে নিলে আমি তাও লিখি, এই 0 দিয়ে যখন আমি নেব তখন 0 +0, এই দ্বিতীয় 0 দিয়ে যখন নেব তখন মাইনাস সব 0, তারপর কত প্লাস হচ্ছে কত 1 দিয়ে যখন আমি নিব তখন তোমার আসতেছে যে এই বাদ এই 1-এর জন্য এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে থাকে তোমার x আর y গুণ করলে -xy, তারপর সূত্রের মাইনাস এই x আর এই y গুণ করলে -xy, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইখানে থাকে তোমার -2z, থার্ড ব্র্যাকেট দিলাম, এখান থেকে -xy সামনেগুলো তো সব শূন্য, -xy -2xy। এখন এই দুটো যদি আমি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4 xyz, তাহলে এদেরকে যদি আমি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4 আর xyz, তাহলে 4xyz হচ্ছে এই নির্ণায়কের উত্তর। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের ম্যাথ। তো এইভাবে আমরা এই বেসিক শূন্য বানানোর যে টেকনিকটার কথা বললাম, যে এই টেকনিক ফলো করে আমরা সব ম্যাথ দেখবো যে এইভাবেই আগাচ্ছি। এই যে ধর্মগুলো তোমার কাছে মনে হচ্ছে যে এগুলো আমরা কোত্থেকে নিয়ে এসে আচমকা বসাইলাম, এগুলো দেখে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যদি ওই টার্গেটটাকে ফলো করি, যে শূন্য বানানোর টার্গেটটা যদি চিন্তা করি, তাহলেই কিন্তু এই ধর্মগুলো কীভাবে আসতেছে আমরা খুব সহজে বুঝবো। আরও কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে আরও ক্লিয়ারলি বুঝবো। এবার দেখো 2 নাম্বার ম্যাথ আমার কী দেওয়া আছে, 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে যে x + y 3 y + z z + x 1 3 1
জেড 3x y এটা দেওয়া আছে, এটা আমার মান বের করতে বলছে। তো আমরা আবার সেম টু সেম প্রসেসে এগোবো। আচ্ছা, এবার আমরা এই ম্যাটারতে দেখি যে এক্স প্লাস ওয়াই 3y প্লাস জেড, জেড প্লাস এক্স 1 3 1 জেড 3x y, এটা আমরা কীভাবে সহজে করতে পারি? এটা খুব সহজ একটা ম্যাথ অবশ্য। তো দেখো, আমরা সবার প্রথমে একটা জিনিস দেখি যে এই ম্যাথটাতে 2 নাম্বার যে কলামটা আছে, কলামটার সামনে দেখো 3 প্রতিটাতেই আছে, তাহলে এই কলাম থেকে আমি 3 কমন নিতে পারি, তাহলে জিনিসটা দেখতে একটু সুন্দর হবে। 3 যদি আমি কমন নিই তাহলে আমার এখানে থাকে এক্স প্লাস ওয়াই 1 জেড, এটা তোমার 1 নাম্বার কলাম ঠিকই থাকবে। 2 নাম্বার কলাম থেকে আমি 3 কমন নিয়েছি, তার মানে উপরে থাকবে শুধু ওয়াই প্লাস জেড। 3 যেহেতু আমি নিয়ে ফেলছি তাহলে সেখানে থাকবে শুধু 1, এখান থেকে যদি আমি 3 নিয়েই নিয়েছি তাহলে এখানে থাকবে শুধু এক্স, তারপরে কত জেড প্লাস এক্স, এটাও এই কলামে তোমার ঠিক থাকবে 1 ওয়াই। ওকে, এখান থেকে তোমার দেখে হয়তো একটা জিনিস মনে হতে পারে যে আমরা অনেকভাবে করতে পারি। হ্যাঁ, ওই যে শূন্য বানানোর যে তোমাকে প্রসেসের কথা বললাম, ওই প্রসেস দিয়েও কিন্তু আমি আগাইতে পারি, তাও কিন্তু হচ্ছে যে এই ম্যাথ হবে। যে এই কি এটার কত 1 নাম্বার কলাম, বিভিন্ন চিন্তা করো যে এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, এই কলাম থেকে এই কলাম যদি বিয়োগ করো তাহলে এখানে কিন্তু শূন্য হয়ে যাবে। আবার এই কলাম থেকে যদি এই কলাম 2 নাম্বার কলাম থেকে যদি 3 নাম্বার কলাম বিয়োগ করো তাহলে আবার কিন্তু এখানে কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে দুইটা যখন শূন্য হয়ে যাবে তখন অটোমেটিকলি এই একটা ধরে করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা এইভাবে চিন্তা না করে এইভাবে তোমরা করতে পারো, সমস্যা নেই। এটাকে আমরা আরেকভাবে করতে পারি। তুমি যদি কোনোভাবে ম্যাট্রিক্স নির্ণায়কের 2টা সারিকে হচ্ছে বা 2টা কলামকে একই রকম বানাইতে পারো, তাও কিন্তু হচ্ছে কি তুমি এটার উত্তর ডিরেক্ট 0 বসাই দিতে পারবা। এইখানে ম্যাথটা কিন্তু অনেকটা ওই রকম। এটা ম্যাথ যেহেতু ক নাম্বারে আসছে তাহলে ছোটো ম্যাথই দিবে। তাহলে আমি কি করব, শূন্য বানানোর প্রসেসে যাইতে পারি, ওইভাবেও করতে পারি যে এই কলাম থেকে এই কলাম বিয়োগ করলাম, এই কলাম থেকে এই কলাম বিয়োগ করলাম, তাহলে কিন্তু 2টা শূন্য হয়ে যাবে। 2টা শূন্য হয়ে গেলে তখন তুমি ইজিলি করতে পারবা। আমরা ওইভাবে না করে কী করবো, যে এই কলম আর এই কলম অর্থাৎ 1 নাম্বার সারি আর 3 নাম্বার সারি যোগ করবো, তাহলে একই রকম হয়ে যাবে। ধরো এক্স ওয়াই জেড, এটাও ওয়াই জেড এক্স, অর্থাৎ এক্স ওয়াই জেড এখানেও এক্স ওয়াই জেড হয়ে যাবে যদি 1 আর 3 যোগ করি। আমরা ওই প্রসেসে আগাবো। তো 3 আমার থাকলো। এইটার জন্য প্রসেস কি অ্যাপ্লাই করতেছি, যে প্রসেসটা অ্যাপ্লাই হচ্ছে এরকম যে R1, এটা যেহেতু রো R1 প্রাইম, অর্থাৎ 1 নাম্বার যে সারিটা আছে আমি সেটাকে চেঞ্জ করবো। কীভাবে চেঞ্জ করবো, R1 প্লাস R3, অর্থাৎ 1 আর 3 নাম্বার যোগ করবো, তাহলেই কিন্তু হচ্ছে যে তোমার এটা হচ্ছে আমার অপারেশন, এটা অপারেশন করতে হবে। এই অপারেশনটা করবো R1 প্লাস R3। তাহলে এটা যদি 1 আর 3 নাম্বার যদি এটা যোগ করি তাহলে কত হয়, যে এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই কলামটা এই কলামটার ক্ষেত্রে আসো, এইটার ক্ষেত্রে এটারও কি 1 আর 3 নাম্বার উপাদানটা যোগ করবো, কারণ আমার হিসাবে আমি তাই লিখছি যে R1 প্লাস R3। এটা হচ্ছে আমার রো 1 এর উপাদান আর এটা হচ্ছে R3 এর উপাদান। তাহলে ওয়াই প্লাস জেড প্লাস কত এক্স, অর্থাৎ তুমি আবার ওই এক্স প্লাস ওয়াই প্লাস জেডই লিখতে পারো। সেম অ্যাজ 3 নাম্বার ক্ষেত্রে তখন তুমি আসবে এবারও কত, যে R1 প্লাস R3, যে R1 কত R3, তাহলে R1 কত, যে জেড প্লাস এক্স, অর্থাৎ এক্স প্লাস জেড প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই যে আমি অপারেশন করে ফেলছি, বাকি 2টা উপাদান আমার সেম থাকবে, অর্থাৎ 1 1 1 জেড এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমি দেখো যেহেতু তো 1 নাম্বার ইয়েটার সবগুলো এক্স ওয়াই জেড হয়ে গেছে, তাহলে আমি কি কমন নিয়ে নিতে পারি। তাহলে 3 তো আমার মনে করে এখানে আসেই, আমি কি কমন নিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কমন নিলাম। কমন নিলে কি থাকে, এখানে 1 1 1, দ্বিতীয় লাইন তো আমার আগে থেকেই 1 1 1 হয়ে আসছে, এটা কত জেড এক্স ওয়াই। তাহলে আমরা একটা ধর্ম পড়ছিলাম না, যে কি ধর্ম পড়ছিলাম, যে যদি কখনো কোনো নির্ণায়কের 2টা হচ্ছে যে তোমার সারি বা কলাম একই রকম হয়ে যায়, অর্থাৎ দেখো এটা 1 1 1 1 1 1 একই রকম হয়, তাহলে ওই নির্ণায়কের মান কত, 0। তাহলে এটা আর করার কোনো প্রয়োজনই মনে করি না। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা তোমার ঠিকই আছে। আর এটার কারণে সম্পূর্ণ নির্ণায়কটার মান তোমাকে আর করতেও হবে না, তুমি কত বসাই দিবা, 0 গুণন 0। ঠিক আছে, তাহলে 0 গুণন করলে 0, এটা হচ্ছে এই ম্যাথের আনসার, 0 উত্তর। ঠিক আছে, এক করে ফেললাম। তাহলে এবার আমরা নেক্সট ম্যাথে আসি, 3 নাম্বার। 3 নাম্বারটাতে কী বলা হয়েছে, যে মাইনাস এ স্কোয়ার এ বি এসি, হ্যাঁ, তারপর হচ্ছে কত এ বি মাইনাস বি স্কোয়ার বিসি, এসি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার, এসি বিসি আর সি স্কোয়ার, এটা হচ্ছে 3/3 একটা নির্ণায়ক দেওয়া আছে। দেখো অনেকবার পড়ে আসে, এটা খুব ইজি একটা ম্যাথ, চলো তারপরে মেনে নিই, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে এটা আমাদের 3 নাম্বার, এটা দেওয়া আছে।
তো আমরা নির্ণায়কের হিসাব কি জানি, আমরা যদি দেখি যে কোনো একই ধরনের জিনিস একই সারিতে আছে বা একই কলামে আছে, আমি এটা কমন নিতে পারবো, সোজাসুজি হিসাব। তো তুমি দেখো এই প্রথমের প্রতিটা সারিতেই কী আছে, এ আছে, এটাতেও এ আছে, এটাতেও এ আছে, এ আছে, তাহলে প্রথম সারি থেকে তুমি এ কমন নিতে পারবা। দ্বিতীয় সারিতে দেখো তো, দ্বিতীয় সারিতে প্রতিটা সারির মধ্যে মানে সারিটার মধ্যে সম্পূর্ণটার মধ্যে কি প্রতিটা ভুক্তির মধ্যে হচ্ছে কি আছে, তোমার বি আছে, দেখো বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে এখান থেকে আমি বি কমন নিতে পারি। আর তৃতীয় যে লাইনটা আছে এখান থেকে আমি কী কমন নিতে পারি, সি কমন নিতে পারি। দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, সি কমন নিতে পারি। তাহলে আমার টোটাল কী কী গেল, এ বি সি কমন নিতে পারতেছি, এ কমন নিতে পারতেছি, বি কমন নিতে পারতেছি, সি কমন নিতে পারতেছি। তাহলে এইখান থেকে যখন আমি এ কমন নিয়ে নিলাম, এই যে এ কমন নিয়ে নিছি, তাহলে হচ্ছে আমার এখানে কী থাকতেছে, মাইনাস এ স্কোয়ার ছিল, তো তাহলে এখানে থাকবে শুধু মাইনাস এ। এখান থেকে এ বি এর মধ্যে থাকবে শুধু কি, শুধু বি থাকবে। আর এখান থেকে এসি এর মধ্যে এ কমন নিয়ে নিছি। আচ্ছা, তাহলে এইখান থেকে যদি আমি নিই এ কমন নিই, তাহলে এখান থেকে শুধু সি। দ্বিতীয় লাইন থেকে আমি কী কমন নিয়েছিলাম, বি কমন নিয়েছি, তার মানে এখানে থেকে শুধু এ। এখান থেকে বি স্কোয়ার থেকে মাইনাস বি স্কোয়ার থেকে বি কমন নিলে শুধু থাকে মাইনাস বি। আর এইখান থেকে যদি তুমি হচ্ছে যে বি কমন নাও, শুধু থাকে হচ্ছে কি সি। আবার তৃতীয় সারি থেকে যদি তুমি, আমি কী কমন নিয়েছি, সি কমন নিয়েছি, সি যখন কমন নিই এখান থেকে শুধু এ, এখান থেকে শুধু বি, আর এখানে মাইনাস সি স্কোয়ার থেকে নিলে এখান থেকে মাইনাস সি। এই যে হলো ব্যাপার। আচ্ছা, তাহলে একবার এবিসি আমি কমন নিয়েছি, আমি করব কি, আবার হচ্ছে যে দেখো আবার আমি কমন নিতে পারবো। কেন, দেখো আবার এখানেও এ আছে, এই কলাম বরাবর বি আছে, এই কলাম বরাবর সি আছে, তার মানে আমি আবার কি নিতে পারবো, এবিসি কমন নিতে পারবো। একটা এবিসি তো আমার আগে থেকেই থাকতেছে, কিন্তু আবার আমি এ কমন নিতে পারবো, আবার আমি বি কমন নিতে পারবো, আবার আমি সি কমন নিতে পারবো। দেখো এখান থেকে এই কলাম থেকে এ কমন নেবে, এই কলাম থেকে বি, এই কলাম থেকে সি, তাহলে আমার থাকে কি আলটিমেটলি, এখানে থেকে মাইনাস ওয়ান, এখানে থেকে তোমার ওয়ান, এখান থেকে কত ওয়ান। এই লাইন থেকে যখন বি নিয়ে নেব তখন থাকে ওয়ান মাইনাস কত ওয়ান, ওয়ান। এই কলাম থেকে যখন আমি ওয়ান নিয়ে নেব তখন থাকে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, এইরকম। তো তাহলে এখানে দুইটা এবিসি আছে, তাহলে কত এ বি সি স্কোয়ার হলো। আর এটা হচ্ছে মানে এখন নর্মাল নির্ণায়ক, আমি নর্মাল নির্ণায়ক যেভাবে করি এভাবে করবো। তো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতেই পারি, সমস্যা নেই। তাহলে আমি এই সারি ধরে যদি নির্ণয় করি তাহলে কত হয়, মাইনাস ওয়ান। প্রথমটা কত, মাইনাস ওয়ান। প্রথম উপাদানটা আমার সবসময় প্লাস, তাহলে প্লাসের জন্য আমি কত, মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান মাইনাস ওয়ানই থাকতেছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস ওয়ান। এই কলম বাদ, এই কলম বাদ, তাহলে কতটুকু থাকে, এই মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান, মাইনাস এই ওয়ান গুণ করলে ওয়ান। প্রথম ভুক্তি শেষ, মাইনাস ওয়ান শেষ। তারপর দ্বিতীয়টা কত হচ্ছে তোমার প্লাস ওয়ান, দ্বিতীয়টা হচ্ছে ওয়ান। তো এই ভুক্তিটার জন্য চিহ্ন প্লাস হয়, এই ভুক্তিটার জন্য চিহ্ন কত হয়, মাইনাস, তাহলে আমার মাইনাস আসবে সূত্রে ওয়ান। তারপর আবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে কথা থাকে এই ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান, সূত্রের মাইনাস। তারপর এই ওয়ানের সাথে এই ওয়ান গুণ করলে ওয়ান, ক্লোজ। প্লাস যখন আমি ওয়ান ধরবো তখন হচ্ছে কত, ওয়ান ধরবো, শেষ ভুক্তিটা প্লাস ওয়ান যখন নিলাম তখন কি থাকে, সেকেন্ড ব্র্যাকেট, এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে ওয়ান আর ওয়ান গুণ ওয়ান, সূত্রের মাইনাস, তারপর এই ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান, তার ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে থাকে এ বি সি হোল স্কোয়ার ইন্টু, আচ্ছা ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে শূন্য, শূন্যের সাথে ওয়ান গুণ করলে শূন্য, মাইনাস এই যে এই মাইনাস বসালাম। তারপর মাইনাস ওয়ান মাইনাস টু এর সাথে যখন আমি ওয়ান গুণ করবো, আচ্ছা লিখি সমস্যা নেই, ওয়ান ইন্টু মাইনাস টু, তারপর প্লাস কত ওয়ান ইন্টু এই মাইনাস মাইনাসে কত প্লাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান, এই মাইনাস কত ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে কত টু, তাহলে টু, ব্র্যাকেট ক্লোজ করো। তাহলে হয় এ বি সি হোল স্কোয়ার ইন্টু শূন্যতা বাদ, এই মাইনাস প্লাস, তাহলে এখানে আছে টু, আর এই দুই কত প্লাস টু, তাহলে যদি কত চার, তাহলে ফোর এ বি সি হোল স্কোয়ার অ্যান্সার। হ্যাঁ, এই হচ্ছে সোজা ম্যাথ। আচ্ছা দেখো ম্যাথগুলো কীরকম, এগুলো ম্যাথ যদি 2-3 বার করে করো, 2বার করে করো, 1-2বার করে করো, তাহলে দেখবে যে মুখস্থর মতো হয়ে গেছে ম্যাথগুলো। এবং ইভেন এগুলো আমাদের অ্যাডমিশন টেস্টেও কাজে লাগে। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে ধরো এইরকম আসে পুরোটাই, যে মাইনাস এ স্কোয়ার এবি এইটা দেওয়া আছে, দিয়ে বলছে যে নিচের উত্তর কোনটা হবে। তো এতগুলো মনে করে তোমাকে করতে হবে, করে তারপর উত্তর বের করে বলতে হবে। তো আমার সময় অ্যাডমিশনের সময় এমন হয়েছিল যে
এরকম নির্ণয় দিয়ে বলতে চাই উত্তর কত, আমার করতে করতে এগুলো মুখস্থ হয়ে গেছিলো, তখন আমি ডিরেক্ট এগুলো মনে করো উত্তর বসাই দিতাম, দেখেই বুঝতে পারতাম যে এটার উত্তর হচ্ছে এটা, এরকম হয়ে গেছে। তো এই লেভেলে তোমাদের প্র্যাকটিসে যাইতে হবে, তোমার প্র্যাকটিসে যাইতে হবে, তাহলে বুঝতে পারবা যে তখন বুঝতে পারবা যে আসলে কত সোজা এগুলো। এবার 4 নাম্বারটা দেখো, প্রথমের ইয়েতে কত সব 1 1 1 দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বিসি, বি স্কোয়ার মাইনাস সি এ, সি স্কোয়ার মাইনাস এ বি, এরকম দেওয়া আছে। তো এরকম দেওয়া মানেই হচ্ছে যে জিনিসগুলো তোমার খুব ইজি হয়ে যাওয়া। যখনই দেখবে যে একটা শাড়ির সবগুলো উপাদান একই রকম 1 1 1 1 দেখলেই বুঝবা যে জিনিসটা তোমার ইজি হয়ে আসছে। তো 4 নাম্বার ম্যাথটা আমি হচ্ছে একটু খাতায় লিখি। হ্যাঁ, আচ্ছা, এটা আমার নির্ণায়ক দেওয়া আছে। আমি এই নির্ণায়কটা দেখার পর আমি এখন কোন কোন ধর্মগুলো কীভাবে ইউজ করব, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো আমার টার্গেট কী বলো, আমার টার্গেট হচ্ছে শূন্য বানানো। তো আমি কীভাবে শূন্য বানাইতে পারি, যে আমি যদি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করি, তাহলে দেখবা যে ধরো এটা 1 নাম্বার কলাম, এটা থেকে এটা বিয়োগ করতেছি 1 - 1, তাহলে কী হয়ে গেলো, শূন্য হয়ে গেল। আবার 2 নাম্বার কলাম থেকে যদি 3 নাম্বার এটা বিয়োগ করি, তাও কী হয়ে যাবে, 2 নাম্বারটা শূন্য হয়ে যাবে। তো একবারে দুইটা ধর্ম একসাথে ইউজ করা যায়। তো আমি যেহেতু তোমরা খুব প্রাথমিক পর্যায়ে আসো, তো আমি দুইটাই একসাথে ইউজ করতেছি না, পরের ম্যাথগুলোতে যায় দুইটা একসাথে ইউজ করবো। হ্যাঁ, তো একটা একটা করে ইউজ করি। তাহলে আমি কী ধর্ম ইউজ করতে পারি, প্রথমেই যে ধর্মটা আমি লিখব যে C1 প্রাইম 1 নাম্বার কলামটাকে চেঞ্জ করবে, যে 1 নাম্বার যে কলামটা সেটাকে চেঞ্জ করবো। কীভাবে চেঞ্জ করবো, যে C1 মাইনাস C2 চেঞ্জ করলাম। তাহলে আমার এই কলামের প্রত্যেকটা উপাদানের সাথে এই কলামের প্রত্যেকটা উপাদান কী করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ 1 এর সাথে 1 বিয়োগ, এর সাথে বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ। তাহলে 1 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়, 0। এর সাথে বিয়োগ করলে হয় A মাইনাস বি। আর এইটার সাথে এইটা যদি তুমি বিয়োগ করো, তো সাইডে বিয়োগ করতে একবারে আমি মুখে মুখে এবার বিয়োগ করতেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি তো তোমার ঠিকই থাকতেছে, এ স্কোয়ার মাইনাস বিসি, এটা তোমার ঠিক থাকতেছে। তারপর কত বিয়োগ করতেছে, বিয়োগ করা মানে কি, ব্র্যাকেট দিয়ে মনে করো সম্পূর্ণ এই অংশটা বিয়োগ করা, তাহলে মাইনাস বি স্কোয়ার সাইডেই তোমাকে দেখাই, কেন তুমি পরে বিপদে পড়বা। যে এ স্কোয়ার মাইনাস কত, এ স্কোয়ার মাইনাস বিসি মাইনাস, তারপর কত বিয়োগ করছে, এই অংশটুকু বি এ স্কোয়ার মাইনাস সি এ, এটা আমি বিয়োগ করছি, তাই তো। তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি এ, এরকম হয়। এই জিনিসটাকে আমি সাজায় রেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস সি এ। তো এই জিনিসটা আমি এখানে বসাই দেবো। তো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস সি এ, প্রবলেম হওয়ার কথা না। আমি একবারই এইটা থেকে এটা বিয়োগ করলে যেটা হয়, আমি যে সাইডে করছি, এটা আবার খাতার মধ্যে করিও না, মনে মনে হিসাব করিও, তাহলেই হবে। আর বাকি সবগুলো উপাদান, যেহেতু 1 নাম্বার কলামটাকে পরিবর্তন করছি, তাহলে বাকি দুইটা কলামের সাথে আমার কোনো কাজ নাই, তাহলে ওগুলো আমার ওইভাবেই থাকবে। তাহলে 1 বি স্কোয়ার মাইনাস সি এ ঠিকই থাকবে। তাহলে 1 সি স্কোয়ার মাইনাস এ বি, এগুলোকে আমি ঠিক রাখলাম। আচ্ছা, এটা তো আমার গেল প্রথম যে ধর্মটা। আবার আমি কি ধর্ম ইউজ করবো, যে আমাকে একটা শূন্য তো হয়েছে, আমার তাহলে আর কয়টা শূন্য দরকার, একটা শূন্য দরকার, আর একটা শূন্য দরকার। তো সেই শূন্যটা আমি কীভাবে পাইতে পারি, এই 2 নাম্বার কলামটা থেকে যদি আমি 3 নাম্বার কলামটা বিয়োগ করি, তাহলে আমার আরও একটা শূন্য হবে, তাহলে জিনিসটা আমার আরও ইজি হয়ে যাবে। তো নেক্সট লাইনে আমি এই ধর্মটা ইউজ করবো। এখানে আমার শূন্য থাকবে, এখানে আমার এ মাইনাস বি থাকবে। আচ্ছা, এখানে আমি কিছুটা কাজ করি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী বলো তো, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি ওটা লিখতেছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর মাইনাস আরও কতটুকু অংশ আছে, মাইনাস বিসি প্লাস সি এ। এই জায়গা থেকে যদি হচ্ছে যে আমি কী কমন নিতে পারি বলো তো, সি কমন নিতে পারি, মাইনাস সি কমন নিতে পারি। যদি আমি মাইনাস সি কমন নিই, তাহলে কী থাকে, বি মাইনাস এ থাকে কিন্তু। তাহলে এখান থেকে যদি আমি সি কমন নিই, মাইনাস সি কমন নিই, সোজা কথা মাইনাস সি কমন নিই, মাইনাস সি কমন না মানে কি, যে এখান থেকে তোমার বি চিহ্ন চেঞ্জ হয়ে যাওয়া, এখানে তোমার বি এর সামনে চিহ্ন ছিল মাইনাস, তাহলে বি এর সামনে প্লাস, আর এখানে সি এর সামনে চিহ্ন আছে প্লাস, তাহলে হচ্ছে মাইনাস, এরকম চিহ্ন হয়েছে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ বি মাইনাস এ, এরকম। এটা আমি একটু কাজ করতে পারি। আর আমি এবার মেইনলি আমার টার্গেট হচ্ছে যে এই ধর্মটা অ্যাপ্লাই করা। আমি কোন ধর্ম অ্যাপ্লাই করবো এখানে,
এটা নিয়ে এমনি কাজ করে রাখলাম, প্রথম সারিটা ওইটাই রাখছি। আমরা এটা কাজ করতে হবে যে C2 প্রাইম হচ্ছে কত, যে C2 মাইনাস C3, ঠিক আছে, এইটা থেকে এই কলাম বিয়োগ করতেছি। C2 প্রাইম ইজ ইকুয়াল টু কত, যে C2 মাইনাস C3, এইটা অ্যাপ্লাই করলাম, C2 মাইনাস C3, আর এইটা থেকে এটা বিয়োগ করতেছি। তো এইটা থেকে যখন এটা বিয়োগ করবো তখন কত, অবশ্যই 0। তবে B থেকে C বিয়োগ করলে B মাইনাস C, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিতে পারবো। আর এটা থেকে এটা বিয়োগ করলে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে একবারই আমি করবো যে B স্কোয়ার মাইনাস C স্কোয়ার, এই দুটো বিয়োগ তোমরা ওই যে উপরে এরকম ছোটো করে করে নিও। তাহলে B স্কোয়ার মানে C স্কোয়ার মাইনাস CA প্লাস AB এরকম আসবে। ওইভাবে যদি তুমি করে নাও এরকম আসবে। দেন আর বাকি কতটুকু থাকে, বাকি জিনিসটা ঠিকই থাকবে, অর্থাৎ 1C স্কোয়ার মাইনাস AB, এই জিনিসটা তোমার ঠিকই থাকবে। দেখো আমি 2টা শূন্য বানায় ফেলছি। 2টা শূন্য বানানো মানেই ধরে নিবা যে এই দুটো যখন তুমি করে নিবা শুধু হচ্ছে 1 এইটুকু উপাদান থাকবে, এইটুকু উপাদান থাকা মানে যে এইটা গুণ মানে এইটুকু উপাদান থাকা মানে এটাকে এইভাবে লেখা যায়। যখন এখানে শুধু 1 থাকে, 1 যদি থাকে শুধু, মানে কখনো যদি 1 আসে, তাহলে এই জিনিসটাকে না এইভাবে লেখা যায়। শিখে রাখো, কাজে লাগবে। আমরা এইভাবেই করি। তাহলে এইটা থেকে এই সারি বাদ, এটা থেকে এই কলাম বাদ, মাঝখানে যতটুকু আছে এতটুকু অংশে নির্ণয়টা লিখবো। তার মানে A মাইনাস B, আর এটা টোটালটা যা লিখছি, অর্থাৎ A প্লাস B, A মাইনাস B মাইনাস C ইন্টু B মাইনাস A, এটা। আর কথা থাকে যে B মাইনাস C, তারপর কত, আর হচ্ছে যে B স্কোয়ার মাইনাস C স্কোয়ার মাইনাস CA প্লাস AB, এটা। মানে যখন আমার এইরকম থাকবে, এটা ধরে যদি আমি হচ্ছে যে নির্ণায়ক, এই সারিটা ধরে যদি আমি নির্ণায়ক বের করি, তাহলে এই শূন্যের জন্য যখন আমি এই শূন্য ধরে করবো, তাহলে এইটা এই কলাম এই সারি বাদ, বাকিগুলো গুণ করলে তোমার শূন্য হয়ে যাবে। এটার সাথে যখন -0 নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করবো, তখন শূন্য হয়ে যাবে। +1 নিয়ে যখন কাজ করবো, তখন এইটা আর এটা বাদ যাবে, তার মানে এতটুকু অংশ থাকবে। তো সেটা আমি নির্ণায়ক আকারে একবারে লিখলাম। আমি চাইলে একবারই কিন্তু +1 ধরে এইটা আর এটা ধরে কিন্তু গুণও করে দিতাম, অর্থাৎ A মাইনাস B এর সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ না করে আমি নির্ণায়ক আকারে রাখলাম, কারণ আমার এইখানকার একটু কাজ করতে হবে এই জন্য। হ্যাঁ, তোমরা এরকম করতে পারো, কোনো সমস্যা নেই আমাদের সাথে। দেন তোমার আসবে কি, যে A মাইনাস B, আর কি থাকে A প্লাস B, A মাইনাস B মাইনাস C ইন্টু B মাইনাস A। আর এই দিকে কি থাকে, এই দিকে থাকে তোমার B মাইনাস C। আচ্ছা, এইটার এখানে কত, B স্কোয়ার মাইনাস C স্কোয়ার আছে, তাহলে কত হবে যে B প্লাস C ইন্টু B মাইনাস C, অর্থাৎ B স্কোয়ার C স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম। করার পর মাইনাস কমন নিবা এতটুকু, এই দুইটার অংশটুকু থেকে মাইনাস কত কমন নিবা, দেখো এবার A আছে দুইটা অংশের জন্য, তাহলে মাইনাস A কমন নেব। মাইনাস A কমন নিলে C থাকে এখানে, আর এখানে প্লাস আছে, তাই এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস B কমন নিলে এরকম চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে আমার এতটুকু অংশ থাকতেছে। আচ্ছা, হইল। এবার আমি কি করব, A মাইনাস B ঠিকই থাকলো, এখানেও A প্লাস B ঠিকই থাকলো, A মাইনাস B ঠিকই আছে। আচ্ছা, তো এখানে কত A মাইনাস B আছে, আর এখানে কত B মাইনাস A আছে, উল্টো আছে। হ্যাঁ, এখানে A মাইনাস B আছে, এখানে কত B মাইনাস A আছে। তো আমি যদি এটাকে সামনে নিয়ে আসি আর বিটাকে পিছনে দিয়ে দিই, তাহলে একটা মাইনাস হচ্ছে যে কী হবে বলো তো, চেঞ্জ হয়ে যাবে। মাইনাস চেঞ্জ হয়ে যাবে বলতে বোঝাচ্ছি, আমি এখান থেকে মনে করো এটাকে মাইনাস, এটাকে সামনে, বিটাকে পিছনে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমার চিহ্নটা কি, এই সামনের যে চিহ্ন, যখনই আমি হচ্ছে যে এরকম করে ভিতরের জিনিসগুলোকে উল্টাপাল্টা করবো, তখন সামনের এই যে এই সামনের মাইনাস চিহ্নটা আছে না, এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস। সি তোমার ঠিকই থাকবে, আর এখানে তোমার এ সামনে, বিটা কত পরে। হ্যাঁ, তো এটা কিন্তু করা যায়। কেন করা যায়, কারণ এ যখন তুমি সামনে নিয়ে আসতেছো আর বি যখন তুমি পরে দিয়ে দিচ্ছ, তখন কিন্তু একটা মাইনাস বের হয়ে আসতেছে, মানে এই দুইটা থেকে একটা মাইনাস কমন নিচ্ছ, সেই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে। তো তোমরা এতটুকু মনে রাখিও যে আমি যখন সামনের এই মাইনাসটাকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ এইখানকার চিহ্নটা চেঞ্জ করে দেবো, তখন এটা এইদিকে নিয়ে আসতে পারবো, এটা ওইদিকে পাঠিয়ে দিতে পারবো। অর্থাৎ এ কে সামনে নিয়ে আসলাম, বিকে পরে দিয়ে আসলাম, একটা মাইনাস বের হয়ে আসলো, সেই মাইনাসটার সাথে গুণ হয়ে প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে এ মাইনাস বি। তো
আমার এই মাইনাস কমন নেওয়ার কারণটা হচ্ছে এটাও আমার এ মাইনাস বি, এটা হচ্ছে আমার এ মাইনাস বি বানানো। দেন আমার আছে এখানে কি বি মাইনাস সি আছে। আচ্ছা এখানেও কত আছে যে বি প্লাস সি আছে, এখানে কত আছে বি মাইনাস সি আছে, কিন্তু এইখানে আছে তোমার কি সি মাইনাস বি। তাহলে আবার আমি সেম কাজ করবো, বিটাকে সামনে দেবো, সিটাকে পরে দেবো। এতে কী হয়ে যাবে, একটা মাইনাস বের হয়ে যাবে, এটার সাথে মাইনাসটা বের হয়ে গুণ হয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এটা হয়ে যাবে থাকলো তোমার প্লাস, এই তো তোমার থাকলোই বি মাইনাস সি। এই যে মনে করো ক্লোজ করলাম, করার পর দেখো তারপরে লাইনে আমি কী করতে পারি, এ মাইনাস বি আমার ঠিকই থাকে। দেখো নিচের লাইনে এখানেও এ প্লাস, এখানেও এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, অর্থাৎ আমি একটা এ মাইনাস বি এই দুইটা মানে এই লাইন থেকে একটা এ মাইনাস বি কমন নিতে পারি। একটা এ মাইনাস বি আমি যখনই কমন নিয়ে নিব তখন তোমার কি থাকে, তখন তোমার থাকে যে হচ্ছে একটা এ মাইনাস বি কমন নিয়ে নিলে তখন থাকে এখানে আছে এ প্লাস বি আর এখানে আছে সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এই জিনিসটা থাকে। এখানেও সেম কাজ করবো, এখানে সেম কাজ করবো বলতে কি, ও এখানে বি মাইনাস সি তোমার ঠিকই থাকবে, এই লাইনের জন্য বি মাইনাস সি তোমার ঠিকই থাকতেছে। নিচের এই লাইনে দেখো, নিচের এই লাইনে দেখো, এই লাইনটার জন্য তুমি চিন্তা করো, এই লাইনটার জন্য চিন্তা করো, দেখো বি প্লাস বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে, বি মাইনাস সি তুমি কমন নিতে পারো। তাহলে বি মাইনাস সি যদি আমি এখন কমন নিব তখন থাকে কী থাকে, বি প্লাস সি থাকে, আর এখানে এ থাকে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি থাকে। দেখছো এবার জিনিসপত্র সব কত কিছু ইজি হয়ে আসছে। আমরা এটার পর হচ্ছে যে ওই এই সাইডে করবো একটা, এখানে দেখাও। তো এই কলাম বরাবর আমি কি কমন নিতে পারি, এ মাইনাস বি কমন নিতে পারি। এই কলাম বরাবর কি কমন নিতে পারি, বি মাইনাস সি কমন নিতে পারি। তাহলে এ মাইনাস বি কমন নিলাম, আর এই কলাম বরাবর কী কমন নিলাম, বি মাইনাস সি কমন নিলাম, বি মাইনাস সি কমন নিলাম। তো তাহলে কি থাকলো, 1 এখানে তো এ মাইনাস বি যখন কমন নিয়ে নিছি তাহলে এ মাইনাস বি, তাহলে এখানে কী থাকে যে এ প্লাস বি প্লাস সি। সেম অ্যাজ দেখো এখানে কত বি মাইনাস সি, এখান থেকে বি মাইনাস সি কমন নিয়ে নিছি, যে বাইরের দিকে দেখো বি মাইনাস সি কমন নিয়ে নিছি, তার মানে হচ্ছে এখানে থাকে 1 আর এখানে থাকে এ প্লাস বি প্লাস সি। তারপরে এত কষ্ট করে কী লাভ, উত্তর তো তোমার শূন্য হয়ে আসতেছে, যা বুঝতেছি। তাহলে এ মাইনাস বি আছে, বি মাইনাস সি আছে, এখান থেকে দেখো এই সারি বরাবর আবার কি আমার এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়, এ প্লাস বি প্লাস সি আমি কমন নিলাম। তাহলে এখান থেকে 1 1 1 1 চারটা 1, তো চারটা 1-এর এখন নির্ণয় করা তো তুমি জানোই। তাহলে এটা থাকতেছে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ প্লাস বি প্লাস সি, আর এদের যদি তুমি ব্র্যাকেট করো তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 কত হয়, 0। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ প্লাস বি প্লাস সি, আর 1 1 করলে কত, 0, 0 সাথে গুণ করলে আলটিমেটলি 0। তাহলে এই নির্ণায়কের এত কাহিনী করে আমি উত্তর কত বের করলাম, 0 বের করলাম। এই হচ্ছে কি ব্যাপার। তাহলে আমাদের 4টা শেষ। হ্যাঁ আচ্ছা 5 নম্বর ম্যাথটা আমরা করবো, কিন্তু কথা হচ্ছে যে 5 নম্বর ম্যাথটাতে দেখো 1 মাইনাস, এটাকে বলা হয় ওমেগা। হ্যাঁ এটাকে বলা হয় জটিল ঘনমূল, ওমেগা হচ্ছে এটা কি জটিল ঘনমূল। এখন এই জিনিসটা হচ্ছে তোমার ম্যাথ সেকেন্ড পেপার, মানে ম্যাথের, এটা তো ম্যাথের আমরা ফার্স্ট পেপার করতেছি, ম্যাথের সেকেন্ড পেপার আছে, সেকেন্ড পেপারের একটা অংশ আছে জটিল সংখ্যা। হ্যাঁ সেই জটিল সংখ্যা থেকে তোমার এই ওমেগা জিনিসটা আসছে, ঠিক আছে। তো এই ম্যাথটা আসলে এখনই করানো উচিত না, ঠিক আছে, এখনই করানো উচিত না, কিন্তু তারপরেও করাই দিই। যখন তুমি জটিল সংখ্যা ভালো করে শিখবে তখন বুঝতে পারবে যে এই ম্যাথটাতে কী কী হয়েছে, কারণ আমার দুই একটা সূত্র হচ্ছে যে জানা দরকার, মানে ওই অধ্যায়ের সাথে কম্বিনেশন করে এই ম্যাথটা তৈরি করা হয়েছে। তো তারপরে আমরা করলে হয়তো বুঝতে পারবো যে কীভাবে করতেছি। আমরা জটিল সংখ্যা শিখলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আসলে কী হচ্ছে। তাহলে এটা আমরা তুলি। আচ্ছা এটা আমি ম্যাথটা তুললাম, 1 মাইনাস, এটা ডাব্লিউ না, এটা হচ্ছে ওমেগা, ঠিক আছে। তো আমরা যদি জটিল সংখ্যা পড়তাম তাহলে আমরা এখান থেকে কিছু সূত্র আসলে জানতাম, ঠিক আছে, সূত্র আসলে জানতাম। সেই সূত্রগুলো আমি এখানে পাশে আছে যে লিখে দিচ্ছি। সেই সূত্রগুলো কি জানো, তুমি যদি কখনো দেখো ওমেগার উপর কিউব হয়ে যায়, ওমেগার উপর কত হয়ে যায়, কিউব, ঘনমূল, ঠিক আছে, ওমেগার উপর কিউব, সেই ওমেগা কিউবের মান হচ্ছে 1, ঠিক আছে, ওমেগা কিউবের মান 1, এটা একটা সূত্র। আর তুমি যদি কখনো দেখো যে 1 প্লাস একটা ওমেগা প্লাস ওমেগার উপর স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত, 0,
এই দুটো জিনিস হচ্ছে আমার সূত্র। এই সূত্রগুলো তোমার এখন আসলে জানার কথা না, এগুলো আমরা ওই যে বললাম যে যখন আমি সেকেন্ড পার্ট করবো আমরা, তখন হচ্ছে যে আমরা এই জিনিসগুলো জানতে পারবো। তো আপাতত হচ্ছে যে এই ম্যাথের জন্য মনে রাখো যে ওমেগা কিউব যখন হবে তখন এটা মানে 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মানে 0। ম্যাথের মধ্যে আমার কাজে লাগবে। এখন এটাকে এই ম্যাথটা আমরা কীভাবে করবো, যে নর্মালি বিস্তার করে দেবো। কার সাপেক্ষে বিস্তার করবো? এই ইয়ের সাপেক্ষে বিস্তার করবো, প্রথম সাইডের সাপেক্ষে, কলামের সাপেক্ষেও করতে পারো, একই কথা। তাহলে প্রথমে কত 1 আসতেছে, 1 যখন নিচ্ছ সেকেন্ড ব্র্যাকেট দাও, এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কার সাথে কাকে গুণ করবা? এই ওমেগার সাথে, ওমেগা এ স্কোয়ার সাথে মাইনাস ওমেগা। তাহলে ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগা গুণ করলে আছে মাইনাস ওমেগা কিউব, মাইনাস ওমেগা কিউব, মাইনাস 1 আর 1 গুণ করলে 1 সেকেন্ড ব্র্যাকেট, তারপর সূত্রের মাইনাস, হ্যাঁ সূত্রের মাইনাস দিলা। দেওয়ার পর কত মাইনাস ওমেগা এবার আমরা নিচ্ছি, কত 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 ভুক্তি নিয়ে কাজ করতেছি, মাইনাস ওমেগা নিয়ে কাজ, তো সেটাও লিখে ফেলি। তাহলে মাইনাস ওমেগা নিলাম। নেওয়ার পর কত, যে নেওয়ার পর আসবে তোমার সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এই কলাম বাদ, যেহেতু দ্বিতীয় এই মাইনাস ওমেগা ধরে করতেছে, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কী থাকে? এই মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা গুণ করলে হয় ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, মাইনাস 1 আর ওমেগা স্কোয়ার গুণ করলে হয় ওমেগা স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর কত প্লাস, প্লাস এবার কত ওমেগা স্কোয়ার যখন তুমি নিচ্ছ, এই কলাম বাদ এই সারি বাদ, 1 আর ওমেগা গুণ করলে হয় মাইনাস ওমেগা, ঠিক আছে, মাইনাস, আর এইটা আর এটা গুণ করলে হয় ওমেগা টু দি পাওয়ার কত 4, ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, ডোন্ট ওয়ারি, ক্লোজ করলে এগুলো সব। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যে ওমেগা কিউবের মান কিন্তু আমরা সূত্র অনুযায়ী কত বসাইতে পারি? ওমেগা কিউবের মান বসাইতে পারি 1, হ্যাঁ। তো তাহলে এখানে 1 তো আমার এখানে আছে, এটা দিলেও হয় না দিলেও হয়। তাহলে এইখানে তোমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি থাকে? ওমেগা কিউব, তাহলে মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, মাইনাস। আচ্ছা, এই মাইনাস গুণ করলে প্লাস হয়, হ্যাঁ প্লাস ওমেগা। আচ্ছা, ওমেগা স্কোয়ার থেকে ওমেগা স্কোয়ার বিয়োগ করলে কত হয়? 0। তাহলে বুঝতে পারতেছো এটা এখন থেকেই বাদ। আর এইখানে তোমার কি থাকে? ওমেগা স্কোয়ার ইন্টু, এখানে মাইনাস ওমেগা আছে, আর এটাকে তুমি কি লিখতে পারো? এটাকে তুমি লিখতে পারো ওমেগা টু, মাইনাস ওমেগা তো আমি লিখলাম, মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4কে এরকম লেখা যায় না, যে ওমেগা কিউব ইন্টু কত ওমেগা কিউব আর ওমেগা গুণ করলে কত হয়? ওমেগা টু দি পাওয়ার 4। তো এটাকে আমি ভাঙায় লিখলাম। আচ্ছা, তাহলে -1 আর -1 কত? -2, তাহলে এটা হচ্ছে তোমার -2, 1 এর সাথে গুণ করলে ওইটাই, তাহলে এটা হচ্ছে কত? 0, ওমেগার সাথে 0 গুণ করলে কত? +0 প্লাস ওমেগা স্কোয়ার নিলাম। আচ্ছা, এখানে কি থাকে? মাইনাস ওমেগা থাকে, মাইনাস ওমেগা আছে। তারপর ওমেগা কিউবের মান কত জানি আমি? 1, তাহলে এই 1 আমি আর লিখলাম না, তাহলে এখানে কত থাকে? মাইনাস ওমেগা থাকে, ঠিক আছে। এটা কিন্তু লিখতে, তাহলে আমি এটা লিখতে পারলাম, সেটা হচ্ছে লিখি, তাহলে 1 ইন্টু কত? ওমেগা, তাহলে এটা হয় -2, এই শূন্যর কথা বাদ দিলাম, প্লাস ওমেগা স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওমেগা, এটাও মাইনাস ওমেগা, তাহলে এটা হচ্ছে -2 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা গুণ করলে কথা হয় -2 ওমেগা মাইনাস ওমেগা কত? -2 ওমেগা করলাম। আচ্ছা, -2, তারপর কত? এই ওমেগা স্কোয়ার সাথে যখন -2 ওমেগা গুণ করবা, তাহলে কত? মাইনাস হচ্ছে প্লাসে মাইনাসে -2 ওমেগা স্কোয়ার, আর ওমেগা গুণ করলে ওমেগা কিউব। আচ্ছা, ওমেগা কিউবের মান তুমি কত জানো? 1, তাহলে 2 ইন্টু 1, অর্থাৎ -2 -2, তাহলে -4। দ্যাটস দ্য অ্যান্সার অফ দ্য ম্যাথ। এই হচ্ছে গিয়ে আমার ব্যাপার। ওমেগার এই জিনিসটা আপাতত মুখস্থ রাখো, তাহলেই হচ্ছে এই ম্যাথটা বোঝা তোমার জন্য খুব সুবিধা হবে। হ্যাঁ, আমরা যখন জরুরি সংখ্যা করবো, তখন দেখবা যে জিনিসটা তোমার জন্য খুব ইজি হয়ে গেছে, অত কঠিন কোনো কিছু না। আচ্ছা, এবার আমরা 2 নাম্বারে আসি। 2-এ দেখো 1 নাম্বার যে ম্যাথটা, এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ম্যাথ। হ্যাঁ, এটাকে আমি খুবই ভেরি ইম্পর্টেন্ট দিলাম। এবং এই ম্যাথটা একটা আছে যে এই ম্যাথের উত্তরটা একটু মুখস্থের মতো রাখার চেষ্টা করি। এই ম্যাথটাই আমি একটু হাইলাইট করে দিচ্ছি তোমার জন্য। হ্যাঁ, 2 নম্বর 1 নাম্বার, এই যে এটা ম্যাথ।
ম্যাথটা একটু তোমাকে হাইলাইট করে দিলাম। কেন দিলাম? কারণ হচ্ছে এই ম্যাথটা আমার একটু মুখস্থের মতো করে রাখতে হবে। হ্যাঁ, এটার প্রমাণ করতে বলছে যে এইদিকে একটা নির্ণায়ক আছে আর এইদিকে এই লাইনটা a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ বি সি, এটা প্রমাণ করতে আছে। কী দেওয়া আছে যে 1 1 1 এ বি সি এ কিউব বি কিউব সি কিউব। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এবং কি এটা একটু মনে রাখার চেষ্টা করবো যে এই ম্যাথের উত্তর কত, যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, কারণ অনেক পরবর্তীতে আমরা অনেক বড় বড় ম্যাথ করব, সেই বড় বড় ম্যাথে যায় এই জিনিসটা পাবো। তো এই জিনিসের উত্তর আমরা ডিরেক্ট এটা বসাই দিতে পারবো মুখস্থ আকার, না আমি দিব আর কি, দিতে পারি। হ্যাঁ, যেটা দেখে, কারণ এই ম্যাথটা দেখবো যে এইটা করতেই এক পেজ চলে গেছে। তো এটার উত্তর যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি একবারই হচ্ছে এটা সম্পূর্ণ বসাই দিতে পারবা। এই দিক থেকে হচ্ছে যে এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা সলভ করি। হ্যাঁ, বাম পক্ষ এটা দেওয়া আছে, ডান পক্ষ এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, দেখো একটু ছোটো হয়ে গেছে লেখা, তারপরে কোনো ব্যাপার না। তো লেফট হ্যান্ড সাইড 1 1 1 এ বি সি এ কিউব বি কিউব সি কিউব এরকম দেওয়া আছে। আচ্ছা, আমাদের নির্ণয় করার টার্গেট কী? যে আমার দুইটা শূন্য বানাইতে হবে, এই তো এটা হচ্ছে আমার টার্গেট, তাই তো। তো আমাকে তো দিয়েই দিছে যে আমি দুইটা শূন্য কীভাবে বানাবো। যে 1 1 যখনই চলে আসছে তখনই তুমি বুঝতে পারবে যে এই প্রথম কলাম থেকে তার পরের কলাম বিয়োগ করলে এটা শূন্য হয়ে যাবে, তারপর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলেই কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমার দ্বিতীয় লাইনেই সবার তোমার প্রথম কাজ হবে কি, যে ধর্মটা অ্যাপ্লাই করা। ধর্মটা আমার কী ছিল, যে কী লিখবো আমি, কতটাকে চেঞ্জ করবো, এটাকে C1 প্রাইমকে চেঞ্জ করবো, কলামকে চেঞ্জ করবো। C1 প্রাইম কী লিখবো, যে C1 মাইনাস কত C2 চেঞ্জ করলাম। তাহলে এটা যখনই আসবে তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত, 0। এ থেকে বিয়োগ করলে কত, এ মাইনাস বি, আর এটা কত, এ কিউব মাইনাস বি কিউব। আর বাকি তোমার সব ঠিকই থাকবে, যে 1 বি বি কিউব 1 সি সি কিউব, এগুলো তোমার ঠিকই থাকলো। একটা শূন্য বানাইছি, আমার এবার তাকে কি আরেকটা শূন্য বানানো। তো আরেকটা শূন্য বানানোর জন্য আবার আমি ধর্ম অ্যাপ্লাই করব। কি ধর্ম, এবার এইটা থেকে এটা বিয়োগ করব এবং এই লাইনে লিখব। তাহলে C2 প্রাইম ইজ ইকুয়াল টু C2 মাইনাস C3, এই ধর্ম যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হয়, প্রথম তো আমার ঠিকই থাকবে এ শূন্য এ মাইনাস বি, এই লাইন নিয়ে আমার কোনো কাজ নাই। পরের লাইনে কাজ, 2 নম্বর লাইন যেহেতু আমি পরিবর্তন করে বসাবো, তাহলে এইটা এই 1 থেকে এই 1 বিয়োগ করলে কত, 0। এই বি থেকে এই সি বিয়োগ করলে বি মাইনাস সি। এই বি কিউব থেকে এই সি কিউব বিয়োগ করলে কত, বি কিউব মাইনাস সি কিউব। আর বাকি 3 নাম্বার কলাম C3 ঠিকই থাকবে, 1 সি সি কিউব। দেখো এই দুইটা জিনিস যখনই পাই গেলাম, তার মানে হচ্ছে 0 0 1। তাহলে আমি আবার বলছি, তখন এর আগের ম্যাথেই বা তার আগের কোন একটা ম্যাথে দেখলাম যখন এখানে 1 থাকবে তাহলে এইটা আর এটা আমি বাদ দিয়ে দিতে পারবো বলে, তাহলে আমার মেইন অংশটুকু থাকতেছে কোনটা, এইটা। তাহলে আমি অতটুকুই রাখি, নির্ণায়ক আকারে রাখতে পারি। বা আমি যদি গুণ করে দিতাম এটার সাথে এটার সাথে এটা, তাও হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি থেকে এ কিউব মাইনাস বি কিউব বি কিউব মাইনাস সি কিউব। আচ্ছা, এখানে যদি 1 না থেকে অন্য কোনো কিছু থাকতো তাহলে তুমি এটাকে গুণ করে দিতে এখানে সামনে, 1 ইন্টু এটা। যদি 2 থাকতো তাহলে 2 ইন্টু এ নির্ণয়, এরকম। তো 1 বিধায় কোনো কিছু লিখতে হয় না, যদি 2 থাকতো তাহলে হচ্ছে আমি লিখতাম। আচ্ছা, লেখার পর এখন তুমি এটা হচ্ছে সূত্র জানো, এ মাইনাস বি আমি জানি। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত আমরা পড়ে আসছি না, কী পড়ছি বলো তো, যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছি না, কী সূত্র পড়ছি বলো, উপরে লিখতেছি, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র কিন্তু আমরা পড়ে আসছি আগের, কিন্তু সূত্র অনুসিদ্ধান্ত আর কি, 9 10-এ ওই যে বীজগণিতিক রাশির মধ্যে দেখে আসছে এই সূত্র। এই সূত্রটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমি এখানে কাজে লাগাবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি। তাহলে এটা আছে কত, এ মাইনাস বি ইন্টু তারপর কত, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গেল। এবার তার পরেরটাতে আসি, তার পরেরটাতে আবার কত, বি মাইনাস সি এখানে আগে থেকেই আসছে। তাহলে এখানে বি কিউব মাইনাস সি কিউব। তাহলে বি কিউব মাইনাস সি কিউবের সূত্র কী হবে, যে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এ বি এর জায়গায় বিসি আছে এবার জাস্ট। আচ্ছা,
এবার তুমি কমন কি নিতে পারো, দেখো এখান থেকে a মাইনাস বি কমন নিতে পারো, এখান থেকে b মাইনাস সি এই কলাম বরাবর কমন নিতে পারো। তাহলে আমি কী কী কমন নিতে পারতেছি, a মাইনাস বি কমন নিতে পারতেছি আর b মাইনাস সি কমন নিতে পারতেছি। কমন নিলে আমার কি থাকে, এখান থেকে 1 আর নিচে থাকে কত, a স্কোয়ার মাইনাস প্লাস ab প্লাস বি স্কোয়ার ইন্টু এখান থেকে 1, এখান থেকে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তারপর আমি কী করবো, গুণ করে দেবো নর্মালি। নির্ণায়ক এটা কত, 2/2 নির্ণায়ক, তাহলে এর সাথে 1 এর সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে a মাইনাস বি মাইনাস সি আমার ঠিকই থাকতেছে। থাকার পর কী আছে, এখানে আমি যদি গুণ করি 1 দিয়ে এটাকে গুণ করলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস কত, 1 এর সাথে এটা গুণ করলে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, ক্লোজ করলাম, a মাইনাস বি মাইনাস সি। এখানে যদি আমি করি তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ বি প্লাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে এই বি স্কোয়ার কেটে দিলাম, আর কেউ কাটাকাটি যায়, আর কেউ কাটাকাটি যায় না। তাহলে আমি একটু সাজায় যদি নিই তাহলে কি হবে, এদেরকে a মাইনাস বি মাইনাস সি আমি যদি সাজাই নিই, দেখো সি স্কোয়ার এ স্কোয়ার আছে তো, তাহলে সি স্কোয়ারগুলোকে আমি একটু আলাদা করে নিলাম, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আচ্ছা সি মাইনাস এ। তারপর আর কি করতে পারি, এখানে বিসি আছে আর এখানে এবি আছে, তাহলে আমি লিখি বিসি মাইনাস এবি, তাই তো, হ্যাঁ বিসি মাইনাস এবি নিলাম। এখন a মাইনাস বি মাইনাস সি, আর এইখান থেকে তোমার কি দাঁড়ায়, এখান থেকে দাঁড়ায় দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। আমি আবার কইও না যে এই সূত্র তোমরা জানো না, সূত্রটা কোথা থেকে আসছে, আমরা যে পড়ছিলাম না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র পড়ছিলাম, সূত্রটা আসলে লিখিয়ে দিলাম এখানে, ঠিক আছে, 9-10 পড়ে আসছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কত, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র কত, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ প্লাস, এখান থেকে যদি আমি বি কমন নিই তাহলে তোমার কত হয়, সি মাইনাস এ, ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন আমার কি থাকে, দেন আমার থাকে যে এগুলো তো ঠিকই থাকবে, এ মাইনাস বি মাইনাস সি। আচ্ছা এখান থেকে দেখো এইদিকেও সি মাইনাস এ আছে, এইদিকেও সি মাইনাস এ আছে, তার মানে দুই দিক থেকে প্লাসের মাঝখান থেকে, দুই প্লাসের মাঝখান থেকে সি মাইনাস এ তুমি কমন নিতে পারো। আর এখানে কি থাকে, ইন্টু সি প্লাস এ প্লাস বি, তো আমি এটাকে সাজায় লিখতেছি একবার, এ প্লাস বি প্লাস সি। কমন নেওয়ার সিস্টেম আশা করি তোমার জানার কথা, যে প্লাস যেই দুইটা মানে প্লাসের বা মাইনাসের একই রকম দেখতে সেটা আলাদা করে নিতে হয়, আর বাকিগুলো সবগুলো যোগ করতে হয়, বা বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়। সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হয়, হলো। তাহলে এগুলো এখন আমি যদি গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে এটাই হচ্ছে আমার উত্তর, যে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এইটাই আমার উত্তর। এটাই আমার কাছে জানতেছে প্রমাণ, উত্তর বলতে এটা আমার প্রুভ করতে বলছে, PRO VED। এটা হচ্ছে আমার কত, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা তাহলে আমার প্রসেস কি, আমার টার্গেট হচ্ছে যে শূন্য বানানো, দুইটা শূন্য বানাইলেই হচ্ছে যে আমার কাজ হয়ে যাবে। এইভাবেই আমরা সেগুলো সলভ করবো। মাগো দেখো 2 নম্বর ম্যাথটা দেখো, 2 নম্বর ম্যাথটাতে কি, এটা খুবই সোজা ম্যাথ, ক নম্বরে আসে সাধারণত। তো কী আছে, 3/3 একটা নির্ণায়ক, 3 ABC বি প্লাস সি প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0, এটা তোমাকে প্রমাণ করতে বলছে, তাই তো। দেখো আমাদের ম্যাথে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড 0 প্রমাণ করতে বলছে, না একটু টেরাবেকা হয়ে গেছে লেখা, কোনো সমস্যা নেই। তো আমি কী করতে পারি, দেখো সবার প্রথমে এর যেহেতু 3 একই রকম, আমি 3 কমন নিয়ে নিলাম। 3 কমন নিলে কী থাকে, এখানে 1 1 1, ঠিক আছে। এ বি সি বি প্লাস সি প্লাস এ প্লাস বি,
কারণ এই জায়গায় আসার পর আমরা ম্যাথটা দুইভাবে করতে পারি, যে এই সারি থেকে এই সারি একবার বিয়োগ করবো তাহলে শূন্য হয়ে যাবে, এই সারি থেকে, কারণ আমি তো বলছি যে নির্ণায়কের টার্গেট কী তোমার শূন্য বানানো। তো তুমি আছে যে এই সারি থেকে 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ করলে 2টা শূন্য পাওয়া যাবে, তারপর 1 ধরে বিয়োগ করলে দেখবো যে এটার উত্তর শূন্য চলে আসছে। এইভাবে একবার করতে পারি। আবার আমি আরেকটা সহজভাবে করতে পারি, আমি যদি এই 2 নম্বর কলাম আর 3 নম্বর কলাম যোগ করি তাহলে দেখো তো কী আসে, অর্থাৎ এই এ আর বিসি যদি যোগ করে এ বিসি আসে, তারপর এই বি আর সি প্লাস এ যদি যোগ করে তাহলে তাও এবিসি আসে, সি প্লাস এ প্লাস বি যদি যোগ করে তাও এবিসি আসে। তার মানে আমি এটা যোগ করলে একই রকম জিনিস বসাইতে পারতেছি, তাহলে আমি ওইটা বসাবো। তাহলে হচ্ছে কী হবে, তাহলে 2টা সারি আমার একই রকম হবে। এটা তো 1 1 1 আগেই আমার একই হয়ে আছে, এটাও আমার একই রকম হবে। তাহলে কি হয় যে 3 মনে করো তোমার এখানে আছে, এখানে 1 1 1ও আছে। আমি ধর্মটা কি অ্যাপ্লাই করবো, ধর্মটা অ্যাপ্লাই করবো যে C2 প্রাইম, মানে 2 নম্বর কলামটাকে আমি চেঞ্জ করবো। কীভাবে চেঞ্জ করবো, যে C2 প্লাস C3, অর্থাৎ এইটা কলাম আর এটা কলাম যোগ করবো। তাহলে এ আর বি প্লাস সি যোগ করলে কত হয়, এ প্লাস বি প্লাস সি। বি আর সি প্লাস এ যোগ করলে কত হয়, ওই এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, আবার সি আর এ প্লাস বি যোগ করলে এ প্লাস বি প্লাস সি। আর বাকি তোমার সব কিছু ঠিকঠাকই থাকবে, অর্থাৎ বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি এরকমই থাকে। তো দেন তুমি 3 তো তোমার এখানে আসে, তুমি এখান থেকে কি এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারো, এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারো। এ প্লাস বি প্লাস সি যখনই কমন নিবা এখানে তোমার 1 1 1 থাকে, এখানেও কত এ প্লাস বি প্লাস সি আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত 1 1 1, আর এখানে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি এগুলো থাকে। তো তুমি আগে থেকেই জানো যে 2টা নির্ণায়কের তোমার যদি শূন্য হয় তাহলে এই সম্পূর্ণ নির্ণায়কটার মানই শূন্য। তাহলে 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু শূন্য, তার মানে শূন্য। এইটা আছে তোমার রাইট হ্যান্ড সাইড, এটাই আছে তোমাকে প্রুভ করতে বলছে। খুবই সোজা একটা ম্যাথ। তুমি চাইলে যে ওইভাবেই করতে পারতা, যে এইটা থেকে মানে কী ধর্মটা তখন তুমি কী রকম ইউজ করতে, আমি তাও একটু বলে দিই। যে এই লাইনে লিখতা কি, এই লাইনে লিখতা যে R1 প্রাইম, 1 নাম্বার রোটাকে আমি পরিবর্তন করবো কীভাবে, যে R1 মাইনাস R2, এই রো থেকে এই রো যদি বিয়োগ করি তাহলে একটা শূন্য পাবো। আবার তারপরের লাইনে যে কী হইতো দেখতা যে এখানে একটা শূন্য হয়ে গেছে, আর এখানে তোমার যা খুশি তা হয়েছে, বিয়োগ করার পর যা এখানে এ মাইনাস বি পাইতা, এখানে আছে বি মাইনাস এ পাইতা। যেটা আবার কী করতা, তারপরের লাইনে যে আবার ধর্মটা কি অ্যাপ্লাই করতা, যে এই 2 নাম্বার রোটা, হ্যাঁ, তখন এটা শূন্য হয়ে যেত, তখন এটা 1 আর এটা 1 থাকতো। তখন তুমি কী করতে, যে R2 প্রাইম, R2 ইজ ইকুয়াল টু R2 মাইনাস R3, এইরকম যখন অ্যাপ্লাই করতে তাহলে এখানেও একটা শূন্য হইতো, এখানেও একটা শূন্য হইতো, তারপর এখানে থাকতো শুধু 1, তারপর সেই 1টা ধরে ক্যালকুলেট করলে এটা কাটাকাটি মানে হচ্ছে যে গুণ করে নির্ণায়ক বের করলে তোমার শূন্য চলে আসতো। ওইভাবেও তুমি চাইলে করতে পারো, এটা আরেকটা প্রসেস, ওইভাবেই করতে পারো। তো যদি আমার কথা বুঝে থাকো তাহলে দুইভাবেই তুমি করতে পারো, তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেভাবে করিও, কোনো সমস্যা নেই। আমরা এবার নেক্সট আরেকটা ম্যাথ দেখবো, এইটাই লাস্ট ম্যাথ আজকের। 3 নম্বর ম্যাথটা 1 প্লাস x1 x2 x3 x1 1 প্লাস x2 x3 x1 x2 1 প্লাস x3, এরকম একটা 3/3 নির্ণায়ক দেওয়া আছে। তোমাকে লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 এটা প্রমাণ করতে বলছে। খুবই ইজি ম্যাথ, আমি করতেছি 3 নম্বরটা। এইটা মনে করো আমার ম্যাথটা দেওয়া আছে। আচ্ছা, আমাকে প্রমাণ কি করতে বলছে, এই ম্যাথের প্রমাণের দিকে একটু তাকাও। আমাকে প্রমাণ করতে বলছে কি জানো, বইয়ে দেখাই আবার, তারাও প্রমাণের দিকে দেখাও যে 1 প্লাস x1 প্লাস x3 এইটা আমাকে প্রমাণ করতে বলছে। তো আমি এটা কীভাবে পেতে পারি, তাহলে আমি একটু যদি তুমি ভালোভাবে তাকাও শুরুর লাইনটাতে 1 প্লাস x1 আছে, x2 আছে, x3 আছে, অর্থাৎ আমি যদি প্রথম 3টা কলাম যোগ করে দিই তাহলেই কিন্তু আমি এটা পাওয়া যাবো। দেখো দ্বিতীয় লাইনের বেলাও তাই, যে 3টা কলাম যদি আমি যোগ করি তাও কিন্তু এই যে 1 প্লাস x1 প্লাস x2 3 পাবো। 3 নাম্বার সারির ক্ষেত্রেও সেম। তারপর আমি কী করতে পারি, যে 3টা কলামই হচ্ছে যোগ করে দিই, একটা কলামের মধ্যে নিয়ে আসি, তাহলেই কিন্তু আমার এই উত্তরটার মতো হয়ে যায়। তাহলে আমি কি ধর্ম অ্যাপ্লাই করবো এখানে, আমি ধর্মটা অ্যাপ্লাই করবো এইরকম যে C1 প্রাইম, ঠিক আছে, C1 প্রাইম ইজ ইকুয়াল টু কত, C1 প্লাস C2 প্লাস C3, 3টা কলামই হচ্ছে যে যোগ করবো। হ্যাঁ, যে এইটার কলামের এই উপাদান এই উপাদান এই উপাদান, তাহলে এটা যদি যোগ করি তাহলে কি হয়, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। আর এখানকার তারপরের লাইনে যদি সব যোগ করে এই 1 নাম্বার কলামে বসাই তাও তোমার ঠিক থাকে, ওই একই রকম জিনিস আসে, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তারপরের কলামেরগুলো যদি সব যোগ করে প্রথম কলামে বসাই তাও সেম আসে, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস
x3 বাকি জিনিসগুলো সেম। এখানে তোমার x2 ঠিকই থাকবে, এখানে 1 প্লাস x2 ঠিকই থাকবে, এখানে তোমার x2 ঠিকই থাকবে, x3 এগুলো নিয়ে আছে যে কোনো টেনশন নেই। এবার দেখো যেহেতু এই কলামের সব উপাদান একই রকম, তাহলে সেটা আমি কমন নিয়ে নিলাম। কি কমন নিলাম? 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 কমন নিলাম। নিলে আমার কি থাকে? 1 x2 x3 1 প্লাস x2 x3, আর এখান থেকে কমন নিলে 1 x2 1 প্লাস x3। দেখো নির্ণয়টা আমার কত ইজি হয়ে গেছে। যখনই আমি দেখবো যে এরকম তিনটা হচ্ছে যে 1 1 1 হয়ে গেছে, তখনই হচ্ছে আমি কি দুইটা শূন্য বানানোর ট্রাই করবো। এটা হচ্ছে আমার টার্গেট। তো শূন্য আমি কীভাবে বাড়াইতে পারবো? যে এই রো থেকে এই রো বিয়োগ করলেই কিন্তু তোমার একটা শূন্য, আবার এই রো থেকে এই রো বিয়োগ করলে কী হয়ে যায়? শূন্য। এবার একটা জিনিস দেখো যে আমি দুইটা ধর্ম একসাথে অ্যাপ্লাই করব, ঠিক আছে? দুইটা ধর্ম একসাথে অ্যাপ্লাই করবো কীভাবে? আমি একবারও যেহেতু এই কাজ করে নিই, কিন্তু এইবার করতেছি। তো একটু সাইড করে লিখি, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। আচ্ছা, ধর্মটা আমি কীভাবে অ্যাপ্লাই করবো? আমি দুইটা শূন্য বানাবো, তাই তো? তাহলে আমি কি করব? r1 প্রাইম কি আছে? r1 প্রাইম। r1 প্রাইম কি মানে এই 1 নাম্বার সারিটা চেঞ্জ করবো কীভাবে? 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করব, r1 মাইনাস r2 বিয়োগ করলাম, ঠিক আছে? আচ্ছা, ওইটা আমি তাহলে লিখে ফেলি। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি কত? 0। এটা থেকে যদি এটা বিয়োগ করি, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়? x2 মাইনাস 1 মাইনাস 1, তাহলে এই x2 কেটে -1 থাকে। তুমি একটু বিয়োগ পার্সোনালি করে নিও, তাহলে এখানে থাকে শুধু -1। এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হয়ে যায়? 0। আচ্ছা, দেন আমি যদি আবার চিন্তা করি যে এবার আমি কি করব? 2 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম তো আমার চেঞ্জ হচ্ছে না, তাই না? 1 নাম্বার আমার চেঞ্জ করা দরকার, আমি 1 নাম্বার বিয়োগ করে চেঞ্জ করছি। আমি এবার আমি কি করব? যে 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করব। তাহলে আমি 2 নাম্বার কলাম পরিবর্তন করতেছি। r2 প্রাইম ইজ ইকুয়াল টু কত? যে r2 মাইনাস r3, ঠিক আছে? r2 মাইনাস r3, এইটা মানে সেটা, এটা মানে সেটা যখন করবো তখন কত হয়? যে এই 1 থেকে এই 1 বিয়োগ করলে কত? 0। এইটা থেকে এটা বিয়োগ করলে থাকে 1, এবং এইটা থেকে এটা বিয়োগ করলে থাকে -1। আর 3 নাম্বার সারিটা আমার ঠিকই থাকবে, তার মানে 1 x2 1 প্লাস x3। আমি দুইটা ধর্ম একবারে ইউজ করছি। এরকমটা করা যায়, কিন্তু তোমার যদি মনে হয় যে এইভাবে তোমার এলোমেলো লাগতেছে বা ভুল মনে হচ্ছে বা ব্যাপারটা গোলমেলে হয়ে যাচ্ছে, তাহলে তুমি কী করবা? প্রথমে এই ধর্মটা ইউজ করে একটা 0 বানাবা, তারপর বাকি দুটো ঠিক রাখবা, তারপরে তারপরের লাইনে এসে আবার এই ধর্মটা ইউজ করবা, করে তারপরে এটা 0 আসবে, অর্থাৎ এইরকমই আসবে। অর্থাৎ এই লাইনটায় আমি মাঝখানে একটা লাইন স্কিপ করে একবার দুইটা লাইন লিখে ফেলছি, এইরকম একটা ব্যাপার স্যাপার। তুমি যদি আলাদা আলাদা করে প্রথমে এই ধর্মটা একবার অ্যাপ্লাই করো, তবে আবার এই ধর্মটা আরেকবার অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু এইটাই আসবে শেষমেশ। হ্যাঁ, তো এটা করা যায় দেখে আমি করলাম, ঠিক আছে? এবার এই দুটো যদি শূন্য হয়ে গেছে, তার মানে এই লাইন বাদ, এই লাইন বাদ, এই কলাম বাদ, এই কলাম বাদ, তাহলে মানে আমি এটাকে এইরকম করে নিতে পারি যে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3টা আমার ঠিকই থাকলো। যখন ঠিকই থাকলো, এখানে কত? +1, তো তার মানে ইনটু +1 আমি গুণ করলাম। গুণ করার পর এটা মনে করো গুণের সাথে +1 গুণ কত? এটা বাদ, এটা বাদ, এতটুকু আমি নির্ণয় হিসেবে নেব। -1 0 1 -1 এতটুকু নির্ণয় হিসেবে নিলাম। এটা করা যায়, আমরা জেনে আসছি এরকম। তাহলে কত থাকলো? 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 গুণন, এটা যদি আমি করি 1 1 গুণ করলে কত হয়? +1 -1 আর 0 করলে 0, তার মানে 1 থেকে 0 বাদ দিলে ওই 1ই থাকে, 1-এর সাথে এটা গুণন করলে ওইটাই থাকে। 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রুফড, ঠিক আছে? এই হলো গিয়ে আমার ম্যাথ। তাহলে আমরা কয়টা ম্যাথ করলাম আজকে? 5 3 8টা ম্যাথ করছি। 40টা ম্যাথের মধ্যে 8টা ম্যাথ শেষ হয়েছে, তার মানে এখন আমাদের 32টা ম্যাথ বাকি আছে। তাহলে আমরা আস্তে আস্তে করবো এগুলো, ওকে?